মহল্লার দোকান থেকে টাকা ধার করে খেলতে পাঠাতেন মা। ছেলে দলে সুযোগ পাবে তাই বাবা কিনে রাখতেন মিষ্টি আর বাজি। ভীষণ পরিবার অন্তপ্রাণ মানুষ রিঙ্কু সিং। তবে এই ভারতীয় ক্রিকেটারের জীবনে নেমে এলো অন্ধকার। তার বাবা যে বাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। বিশ্বকাপের মাঝপথে এই খবরে ক্রিকেট দুনিয়ায় নেমেছে শোকের ছায়া। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পরপর এই দুঃসংবাদ পেয়েছেন রিঙ্কু সিং। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার বাবা শ্রী খানচন্দ্র সিং। তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন। ক্যান্সার ছিল চতুর্থ স্টেজে, যা ধীরে ধীরে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছিল। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে বাবার অসুস্থতার কারণে দল ছেড়ে গিয়েছিলেন রিঙ্কু। পরবর্তীতে আবার দলের সাথে যোগ দেন এই ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে না থাকলেও বদলি খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে দেখা গেছে তাকে। তবে ছেলে যখন মাঠের লড়াইয়ে ছিলেন তখন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন বাবা। গ্রেটার নয়ডার একটি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। শেষ পর্যন্ত পরলোক গমন করেছেন। রিঙ্কুর বাবার মৃত্যুর পর শোক জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হরভজন সিং লিখেছেন, রিঙ্কু সিংয়ের বাবা শ্রী খানচন্দ্র সিংজির মৃত্যুতে আমি শোকাহত। রিঙ্কু ও তার পরিবারের জন্য সময়টি ভীষণ কঠিন। যদিও সে টি-20 বিশ্বকাপের দায়িত্ব পালনে নিবেদিত আছে। আমার আন্তরিক সমবেদনা এবং প্রার্থনা তার জন্য। এর আগে চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়াদের 50 ও বাকিদের ঝোড়ো ব্যাটিংয়ে টি-20 বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ 256 রানের সংগ্রহ পায় ভারত। জবাবে ব্রায়ান বেনেটের অপরাজিত 97 রানের পরও জিততে পারেনি জিম্বাবুয়ে। 72 রানের জয়ের পর রোববার শেষ ম্যাচে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে ভারত। কার্যত যা অলিখিত কোয়ার্টার ফাইনালের লড়াই। ম্যাচটি ভারতের জন্য বাঁচা মরার লড়াই। হারলে বিদায়, জিততে হবে যে কোনো মূল্যে। সেই ম্যাচের আগে রিঙ্কু দলের সাথে যোগ দিতে পারবেন কিনা তা অবশ্য জানা যায়নি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।